আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী আকবর। আমার এখানে বাড়ি কোথায়? ঠিকানাটা বলো। আমার আব্বার নাম মোহাম্মদ আসগর তেলি। আমাদের ঠিকানা হল রামহরি মৌজা, বিদ্যাবন্ধন ইউনিয়ন। কিন্তু আমার এলাকা আমাদের বাবা দাদারা সবাই ৬-৭ ভাঙা দিয়েছে, আমরাও ৪-৫ ভাঙা দিলে দেওয়ার পরে আমাদের এলাকাটা এত দুর্ভোগ্য। সে নদী মনে করেন যে সব সময় ভাঙতেছে, আমরা তো চলাফেরা করি তাও খুব সমস্যা, এবং আবাসিক করি কেমন তাও পাচ্ছি না। সব সময় নদী সারি পূব দিকে আসতেছে। আগে নদী ছিল মনে করেন যে প্রায় 10 মাইলের 10 কিলোর দক্ষিণে, সেই নদী আস্তে আস্তে আসতেছে। আরও আমাদের এলাকায় দুর্ভোগ্য দেখা যাচ্ছে, এবং আমাদের যে এলাকার মানুষ তারা না খায় অনেক অনেক সমস্যার মধ্যে পড়ছে। তারা মনে করে যে কী খাইবে না খাইবে এই ধরনের অবস্থি, একবেলা আওয়াজ হয় তা একবেলা হয় না, এরকম দুর্ভোগ্য। তাছাড়া দেশে আমাদের মনে করেন যে নদীটা যদি আমাদের সরকার যদি এটা ভালোভাবে পরিকল্পনা নিত, তাহলে আমরা নদী এলাকা কিস্তা ভাঙনের জন্য আমরা খুব ভালো হইতাম, যাতে আর ভাঙে না। এইটাই আমরা সরকারের জন্য আমরা আবেদন চাই। আর আমার নদীর উপরে আলোচনা দিল যে এই দীর্ঘ আজকে মনে করব যে আমরা দাদা মধ্যে শুনি যে নদী খোঁড়ে, তারপর আমার মনে করেন যে বর্তমান যে সরকার আছে ইনি মনে করেন যে আশা দিয়েছে আমাদের যে আমরা নদী খুঁড়ে দেবো, এবং দীর্ঘদিন আমরা ভোট দিবে নাকি এলাকা সবাই, এবং আশা করি আসি যে 2000 সালে নদী খুলবে, আবার 21 সালে খুলবে। এইভাবে হইতে হইতে লাস্ট ডেট করলো 24 সালে আমরা নদী প্রথম পয়লায় কাজ করব। তা আমি এইটাই মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে যারাই নদী খোঁড়ার মনে করে শক্তিশালী করতে পারবে তাদেরকে এই কাজটা দেওয়া হোক। আর এটা আমরা শুনছি যে কাজটা নাকি চেনে করা কথা, এবং চেনে সেই কাজের অলরেডি করছে। তা আমার মনে হয় চেনেকে এই কাজটা দিলে আমাদের নদী এলাকানো, এবং আমরা গরিব, আমাদের 10 বার 12 বার নদী ভাঙে, খুব কষ্টই আছি, মনে হয় তাড়াতাড়ি কাজটা করলে আমরা খুব ভালো হইতাম এবং আমরা চলিগুলি খাইতাম। এবং এমন আমাদের সমস্যা 10 বার পর্যন্ত আমার বাড়ি ভাঙছে, এবং 10 কিলো দক্ষিণে নদীটা ছিল, সেখান থেকে আসতে বারবার মনে কেন আমার পৌঁছে আসতেছে। তাই এইটাই আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, তাড়াতাড়ি কাজটা যেন এইবারই কাজটা শুরু করে, এবং তার কাছে আরও আমার কঠোর আবেদন যে এইটা করলে আমার তোস্তে নদী এলাকা এবং উত্তরবঙ্গ খুব আমরা ভালো হবো এবং চলবো। এইটাই দিলে আমাদের আর কোনো দরকার নাই, সাহায্য দেওয়ার দরকার নাই, কোনো ইলিপ দেওয়ার দরকার নাই। আমাদের নদীটা খুঁড়ে দেবে এবং সুন্দর পরিবেশে আমরা বসবাস করি, খাওয়া পাওয়া এবং আমাদের বাপ মার সেবা করতে পারি। এইটাই আমার কাছে তার কাছে আকুল আবেদন। তবে যে এখন যে মন্তব্য করছে যে ভারত তাইও চায়, চীনও চায়, তা আমার মনে হয় ভারতক দিলে তো আরও 7-10 বছর যাবে, আরও আমরা দিলে এইভাবে না মরে যাবো। আমার বাপ মরছে, দাদা মরছে, এইভাবে মরে যাবো। তো শেষত মনে করেন আরও 20 বছর হবে না, সময়তে পানি দেয় না, এটা দেয় না, ওটা দেয় না, আবার মনে করে এইসব করে। আমার মনে হয় সরকার কি যেন তারা বোঝে। তা আমার আরও আকুল আবেদন সরকারের কাছে, কাজটা যেন চেনেক দিয়ে তাড়াতাড়ি আমাদের দেশের উন্নয়ন হয়, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ খোদা।